হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। অসাধারণ একটি রান্না। আমার এই গরুর মাংসের আরেকটি রেসিপি আছে, ভাইরাল পেশোয়ারি বিফ। এটা 15,000-এরও বেশি মানুষ দেখেছে। আপনাদের সবার কাছে অসংখ্য কৃতজ্ঞ। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি রেসিপি। এই গরুর মাংসটাকে নামকিন গোস্ত বা মশলাবিহীন রান্না বলে। এই রান্নাটা পাকিস্তানের একটি ঐতিহ্যবাহী রান্না। ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। ভাইরাল পেশোয়ারি বিফ রান্না করার জন্য আমি এখানে নিয়েছি প্রায় 800 গ্রামের মতো গরুর মাংস। এই পেশোয়ারি বিফটা সাধারণত ঘি দিয়ে রান্না করে থাকে, এতে র ফ্লেভারটা চলে যায়। আমি গরুর মাংসটা আগে ভেজে নিব তেল দিয়ে। আমি এখানে কোনো ঘি ইউজ করব না আজকে, ওই যে বললাম একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করব। আমি মাংসটাকে ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই রান্নাটা করে দেখো বাসায়, অসাধারণ লাগবে। রুটি, পরোটা, গরম ভাতের সাথে বা পোলাওর সাথে দারুণ লাগবে। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন দিয়ে দিলাম খুবই সামান্য গোলমরিচের গুঁড়ো, বা সাথে দিয়েছি আমি এলাচ দারচিনির গুঁড়ো। তোমরা চাইলে এখানে গোটা মশলাও দিতে পারো। আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। যদিও ভাইরাল পেশোয়ারি এই বিফটা অন্যভাবে এক একজন এক একভাবে রান্না করেছেন, আমিও একটু ভিন্নভাবে রান্না করার চেষ্টা করলাম। এখানে আমি দিয়ে দিলাম সামান্য কিছু ধনিয়ার গুঁড়ো। আমি এখানে হলুদ মরিচের গুঁড়ো ইউজ করিনি। দেখতে পাচ্ছ আমি কোনো গোটা মশলা ব্যবহার করিনি। পানি উঠেছে মাংসটাতে। এই পানিটা দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। মাংস রান্নার সময় কষানোতে হয়ে যায় 70% রান্না। আর এখানে টালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম কিছু। কাঁচা জিরাটা টেলে দিয়েছি, মাংসটার যে কাঁচা একটা গন্ধ এটা যাতে না থাকে, এজন্য একটা বড় রসুনের কোয়াগুলো খুলে খুলে দিয়েছি। আমি এখানে 2টা আলু দিয়েছি। এই পেশোয়ারি বিফটাতে অবশ্যই আলু, টমেটো এগুলো দিতে হয়, এগুলো দিলে টেস্টটা বাড়ে। আর পারফেক্ট রেজাল্টের জন্য এখানে দিতে হবে গরম পানি। আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। অসাধারণ একটি রান্না, সারা ঘর মৌ মৌ করছি গ্রানে। একবার ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগবে। একটা ভিন্নতর রান্না। আমি কিছু দিয়ে দিলাম টমেটো পিউরি আর কাঁচামরিচ। টমেটোটা দিলে টেস্টটা বাড়ে, তোমরা চাইলে বা পছন্দ না করলে স্কিপ করতে পারো। মাশাআল্লাহ, কালারটা এসেছে অসাধারণ। আশা করছি খেতেও ভালো লাগবে। এই যে আমি দিয়ে দিলাম গরম পানি। অবশ্যই গরম পানি দিতে হবে, এতে করে একটা পারফেক্ট রেজাল্ট পাবে। এই যে আমি এখন ঢেকে দিব। এই মাংসটা আমাকে 40 মিনিটের মতো কুক করতে হবে। ফিরে আসবো 40 মিনিট পর। এই যে দেখতে পাচ্ছ মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। মাংস এবং আলু পারফেক্টলি সিদ্ধ হয়েছে। মাশাআল্লাহ, আমি এখানে হলুদ মরিচ ব্যবহার করিনি, তারপরও হলুদ হলুদ লাগছে। মাশাআল্লাহ, আশা করছি খেতেও ভালো লাগবে। রান্না কতটা পারফেক্ট হয়েছে, কতটা সুস্বাদু হবে, এটার কালার দেখলেই বোঝা যায় বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ মাশাআল্লাহ অসাধারণ কালার এসেছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও। আর এভাবে কে কে বিফ রান্না করেছো বাসায় কমেন্টস করে জানাতে ভুলো না। মাশাআল্লাহ, এই মাংসটা আলুটা এত সফট হয়েছে কি আর বলবো, সেটা আর দেখালাম না। আর খেয়েও সবাই অসংখ্য প্রশংসা করেছে, সবার কাছে ভালো লেগেছে। মাশাআল্লাহ অসাধারণ, কালারটা লোভনীয় হয়েছে। আবারও রিকোয়েস্ট রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও। মাশাআল্লাহ, কালারটা দেখলেই দারুণ লাগছে। এতেই বোঝা যাচ্ছে রান্নাটা পারফেক্ট হয়েছে। বন্ধুরা বাসায় একবার ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে।
ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো। আল্লাহ হাফেজ।